দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নয়নপুর এলাকার রাস্তার বেহাল দশা। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে নয়নপুর এলাকার বাসিন্দাসহ উলচাপাড়া, বিজেশ্বর, মোহাম্মদপুর ও চণ্ডালখিল গ্রামের হাজার হাজার মানুষ। প্রধান হাইওয়ে সড়ক সংলগ্ন পুনিয়াউট নয়নপুর চৌরাস্তা থেকে উলচাপাড়ার ব্রিজ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তা ও অত্র এলাকার বাসিন্দাদের শহরে যাওয়ার একমাত্র রাস্তা এটি। পায়ে হেঁটে বা যানবাহনে চলাফেরা রীতিমতো বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। বর্তমান রাস্তার দুরবস্থার কারণে এদিকে যেমন অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে, তেমনি প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে এসব রাস্তা দিয়ে প্রতিনিয়ত রিকশা, অটোরিকশা, সিএনজি, ভ্যানগাড়ি চলাচল করছে। দৈনিক আমার বার্তাকে স্থানীয়রা জানান, প্রায় ৮ বছর পূর্বে এ রাস্তাটি সংস্কার করা হয়েছিল। দীর্ঘ সময় পার হলেও তা সংস্কারের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। তাছাড়া ভারী যানবাহন চলাচলের কারণে এখন রাস্তাটির বেশিরভাগ অংশের ইট, মাটি ও পিচ সরে গিয়ে ছোট বড় খানাখন্দে পরিণত হয়েছে। ফলে অল্প বৃষ্টি হলেই রাস্তাগুলো ডুবে কাদা সৃষ্টি হয়, যার ফলে এই রাস্তা দিয়ে আর চলাচল করা যায় না। এদিকে মুমূর্ষু রোগী ও স্কুল শিক্ষার্থীদের জন্য এই রাস্তা যেন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া বর্ষাকালে চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। কদিন যাবৎ এই রাস্তার বেহাল অবস্থা। এখানে পানি লেগে থাকে, বিভিন্ন জায়গায় ভাঙনি লেগে রয়েছে। বৃষ্টি আসলে সবগুলো একদম পানি ভরপুর হয়ে যায়, মানুষ চলাচল করতে পারে না। এখানে একটা স্কুল আছে আমাদের, এই স্কুলের বাচ্চা কাচ্চা আসতে পারে না, আসলে অনেকেই অ্যাক্সিডেন্ট হয়। অনেক সমস্যা হইতেছে, গাড়ি করে স্প্রিন সব ভাঙে উল্টাই যেতেছে। দায় হইলো মস্তুমিয়া সাবার ফোন লাইন, এরা পাথরের গাড়ি অ্যাভেলেবেল ফাড়া, আর এই বালুর গাড়িও ফাড়াইতেছে, ফাড়ায় রাস্তার কাম শেষ। আমাদের রাস্তাঘাটে পানি লেগে থাকে সবসময়, ড্রেনের নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এই রাস্তা দিয়ে বড় বড় গাড়ি যায়, আমাদের অনেক অসুবিধা। আমরা মসজিদে নামাজ পড়তে যেতে পারি না, ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে পারি না। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে কোনো আবেদন যাতে অতি দ্রুত যেন আমাদের রাস্তাটাকে সংস্কার করা হয়। ভুক্তভোগী স্কুল, কলেজ শিক্ষার্থী, ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দা সহ সকলেই রাস্তা সংস্কার করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে সালমান হোসেনের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।